আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান এই 5টি প্রশ্নের জবাব আনসার না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক পাও এদিক সেদিক অগ্রসর হতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দান কেমন হবে? রাসূল বলেছেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের প্রচন্ড প্রখর তাপের কারণে গুনাহগার বান্দার মাথার মস্তকগুলো টকবক টকবক করে ফাটতে থাকবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উমারিহি ফীমা আফনা। প্রথম নাম্বার হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমি যে তোমাকে বয়স দিয়েছি দীর্ঘ 30, 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত একজন বান্দা বয়স পেয়ে থাকে, এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা তুমি হিসাব দিয়ে যাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আফলা। আমি যে তোমাকে যৌবন দিয়েছি, আমি যে তোমাকে দীর্ঘ 15 থেকে 40, 50, 60, 70 বছর পর্যন্ত যেই যৌবনটা দিয়েছি, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? বান্দা হিসাব দিয়ে যাও। কঠিন প্রশ্ন হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন। রাসূল বলতেছেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। ও বান্দা, তুমি যে মাল অর্জন করেছো, ধন সম্পদ টাকা পয়সা, এগুলো তুমি কোথা থেকে অর্জন করেছো? কোন জায়গা থেকে এগুলো অর্জন করেছো? এগুলো হারাম নাকি হালাল? বান্দা তুমি আজকে কঠিন মুহূর্তে হিসাব দিয়ে যাও। চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন। রাসূল বলতেছেন, ওয়া ফীমা আনফাকা। ও বান্দা শোনো, যেই টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি যা কিছু অর্জন করেছো, উপার্জন করেছো, এগুলো তুমি কোথায় ব্যয় করেছো? কোন জায়গায় ব্যয় করেছো? বান্দা হিসাব দিয়ে যাও। সেই কঠিন মুহূর্তে পঞ্চম নাম্বার প্রশ্ন করবেন। রাসূল বলতেছেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। তুমি যে ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, নলেজ অর্জন করেছো, এই জ্ঞান অনুযায়ী, এই ইলম অনুযায়ী তুমি আমল করছো কিনা? এই ইলম অর্জন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন বান্দার মর্যাদা, মুমিন বান্দার ইলম বৃদ্ধি করে দেন, এবং যাদেরকে ইলমে দ্বীনের অধিকারী করা হয় তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মর্যাদা দান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইলম সম্পর্কে, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموه الناس। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ইলমে দ্বীন শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ, এবং যে শিখে এটা অপরকে শিক্ষা দেওয়া ফরজ। তাআল্লামুল ফারাইদ
ওয়া আল্লিমুহান নাস, তোমরা ইলমে ফারায়েজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। রাসূল আবার বলতেছেন তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কুরআনুল কারীম শিক্ষা করো, কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে এবং উহা মানুষদেরকে শিক্ষা দাও। কুরআনুল কারীম শিক্ষা করা এটা ফরজ এবং অন্যকে শিক্ষা দেওয়া এটাও ফরজ। এজন্য আমরা ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। এই ছেলে সন্তান আমাদের জন্য দোয়া করবে। এজন্য ভাইরা আমার শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে ইলম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে, মাদ্রাসায় যদি আপনি আপনার ছেলে সন্তানকে শিক্ষা দেন, তাহলে সেই কঠিন ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াশফাউ ইলা ইয়াউমিল কিয়ামাতি সালাসা, সেই কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শাফায়াত করতে পারবে। প্রথম নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ, যারা আলেম, সেই আলেম সেই কঠিন মুহূর্তে সুপারিশ করতে পারবে। সুম্মা শুহাদা, যারা ইসলামের পথে শহীদ হয়েছে, তাওহীদের পথে শহীদ হয়েছে, সেই শহীদগণ কিয়ামতের ময়দানে বান্দাদেরকে সুপারিশ করার অধিকার রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডে 2905 নম্বর হাদিসের ভিতরে এসেছে এবং সুনান ইবনে মাজাহর প্রথম খণ্ডে 210 নম্বর হাদিসের ভিতরে আসছে। আনা ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وحفظه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد استوجب النار। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম পাঠ করলো, কুরআনুল কারীম তেলাওয়াত করলো এবং মুখস্থ করলো, হেফজ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং রাসূল বলতেছেন, ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাজাবান নার। আর ওই হাফেজ আলা ব্যক্তির পরিবারের যদি 10 জন জাহান্নামী লোক হয়ে যায়, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওই জাহান্নাম থেকে ওই হাফেজ সাহেব ওই 10 জন ব্যক্তিকে টেনে টেনে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, শুআবুল ঈমান 2436 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فحفظه واستظهره وحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। রাসূল বলতেছেন, কোন বান্দা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীম মুখস্থ করে, হেফজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই হাফেজ সাহেব যদি হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, ওই ব্যক্তি নিজে জান্নাতে প্রবেশ করবে এবং তার পরিবারের 10 জন ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু তাই না, রাসূল বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো, কুরআনুল কারীম পাঠ করো, কেননা কুরআনুল কারীম কিয়ামত দিবসে তার পাঠকদের জন্য সুপারিশকারী হয়ে যাবে।